হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল টেস্টি কুক। আজ আমি তৈরি করব চিড়ে দিয়ে একটি নাস্তা রেসিপি। আর রুটি পরোটা খেয়ে যদি একঘেয়েমি মনে হয় তাহলে আপনারা চিড়ে আলু দিয়ে এই নাস্তাটি তৈরি করে নিতে পারবেন। আর আপনি যদি আমার চ্যানেলে প্রথম হন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। চলুন তাহলে রেসিপিটি শুরু করি। তো রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি একটা বড় মিক্সিং বোল নিয়েছি। তার মধ্যে নিয়ে নিচ্ছি মেজারিং কাপের 1 কাপ চিড়ে। এবার আমি চিড়েটাকে জল দিয়ে প্রথমে 2-3 বার জলটা চেঞ্জ করে চিড়েটাকে ধুয়ে নেব। যেহেতু চিড়ের মধ্যে অনেক ময়লা থাকে তাই চিড়েটাকে খুব ভালো করে ধুয়ে নিচ্ছি। আর এইভাবে হাত দিয়ে একটু কচলে কচলে চিড়েটাকে ধুয়ে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন যে জলে কতটা ময়লা হয়েছে। তো জল চেঞ্জ করে চিড়েটা আমি 2 থেকে 3 বার খুব ভালো করে ধুয়ে নিয়েছি। আর জলটাকে খুব ভালো করে ফেলে দিয়েছিলাম। এবার আমি এর মধ্যে আরও অল্প পরিমাণ জল দিয়ে চিড়েটাকে ভিজিয়ে রেখে দেব। তো এখানে আমি খুবই অল্প পরিমাণ জল দিয়ে চিড়েটাকে এইভাবে চেপে ভিজিয়ে দিলাম। এবার আমি চিড়েটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি 5 মিনিটের জন্য। এতে করে চিড়েটা খুব ভালোভাবে ভিজে যাবে আর জলটাও টেনে নেবে। তো চিড়েটা 5 মিনিট হয়ে গেছে আর চিড়েটা খুব ভালোভাবে ভিজে গেছে। এবার আমি চিড়েটাকে এইভাবে হাত দিয়ে একটু মেখে নেব আর খুব ভালো করে চিড়েটাকে ম্যাশ করে নেব। তো এইভাবে একটু চিড়েটাকে চেপে চেপে মেখে নিলে চিড়েটা কিন্তু খুব ভালোভাবে ম্যাশ হয়ে যাবে। তো চিড়েটা খুব ভালোভাবে ম্যাশ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করা আলু। এখানে আমি 2টো মিডিয়াম সাইজের আলু সামান্য পরিমাণ লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। এবার আমি এই আলুটাকে চিড়ের মধ্যে গ্রেট করে দিয়ে দিচ্ছি। তবে আপনারা আলুটাকে ম্যাশ করে দিয়ে দিতে পারেন। তবে এইভাবে গ্রেট করে দিলে আর কোনো আলুর মধ্যে দলা পেকে থাকে না, তাই এভাবে আমি গ্রেট করে দিয়ে দিচ্ছি। তবে আপনাদের যেটা সুবিধা সেই রকম করে আলুটা দিয়ে দিতে পারেন। তো 2টো আলুই আমি এর মধ্যে গ্রেট করে দিয়ে দিচ্ছি। তো 2টো আলুই এর মধ্যে গ্রেট করে দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ লবণ বা স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। আর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 3 থেকে 4টে কাঁচা লঙ্কা কুচি। তবে ঝালের পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ বুঝে ব্যবহার করবেন। এবার আমি দিয়ে দিলাম কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ জোয়ান। তো জোয়ানটা এভাবে হাত দিয়ে একটু খুব ভালো করে কচলিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো জোয়ানটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা বা আটা। তো আমি এখানে আটা দিলাম, আপনারা আটার পরিবর্তে ময়দাও ব্যবহার করতে পারেন। তো মেজারিং কাপের 1 কাপ নিয়েছিলাম আমি চিড়ে আর 1 কাপ নিলাম আটা। এবার আমি বোলটা আমার ছোট হয়ে যাবে তাই আমি একটু বড় বোলে নিয়ে নিলাম আর দিয়ে দিলাম 1 টেবিল স্পুন সাদা তেল। এবার আমি সমস্ত কিছু খুব ভালো করে মেখে নেব আর একটা ডো তৈরি করে নেব। আর এখানে কিন্তু কোনো রকম জল লাগবে না, যেহেতু সেদ্ধ আলু আছে চিড়ে আছে তাই আটার সঙ্গে মাখলে একটা ডো তৈরি হয়ে যাবে। আর যদি মনে হয় যে একটু জল লাগবে তাহলে জল দিতে পারেন। তো আরও আমি এখানে 1/2 কাপ আটা দিয়ে দিলাম, যেহেতু ডোটা আমার নরম হয়ে আছে তাই আমি 1/2 কাপ আটা আরও এর মধ্যে অ্যাড করে দিলাম। এবার আমি এইভাবে মেখে একটা ডো তৈরি করে নিচ্ছি। তো এরকম একটা নরম ডো তৈরি হয়ে গেছে। এবার আমি এই ডোটা থেকে ছোট ছোট লেচি কেটে নেব। তো এরকম ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি। যেই রকম রুটি তৈরি করি তার থেকে একটু ছোট করে লেচিটা তৈরি করে নিচ্ছি। তো এখানে আমি সবগুলো লেচি কেটে নিয়েছি। এবার আমি এগুলোকে বেলে নেব। তো প্রথমে আমি হাত দিয়ে একটু গোল করে নেব। এবার শুকনো আটা বা ময়দা ছড়িয়ে বেলে নেব। আর রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন। আপনাদের একটা লাইক পরবর্তী ভিডিও করতে অনেক উৎসাহ দেয়। তো এইভাবে আমি আটা ছড়িয়ে বেলে নিচ্ছি। তো এরকম প্রথমে গোল করে বেলে নিয়ে তারপরে আমি 3 কোণা ভাঁজে পরোটা করে নিচ্ছি। আপনারা চাইলে 4 কোণা বা গোল করে যেরকম আপনাদের পছন্দ সেই মতো করে বেলে পরোটাটা সেঁকে নিতে পারেন। তো আমি এরকম 3 কোণা করে এটা বেলে নিলাম।
তো এইভাবে করে আমি বেলে নিয়েছি। এবার আমি এগুলোকে সেঁকে নেব। তো প্রথমে একটা প্যান গরম করতে বসিয়ে দিয়েছি, তার মধ্যে আমি পরোটাটা দিয়ে দিলাম। এবার নিচের সাইডটা একটু হয়ে গেছে, এবার আমি এটাকে উল্টিয়ে দিচ্ছি। আর এরকম তেল ছাড়া দু সাইডেই একটু সেঁকে নেব, তারপরে তেল দিয়ে ভালো করে ভেজে নেব। তো দু সাইডই আমার সেঁকা হয়ে গেছে। এবার আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি তেল। তেল দিয়ে দু সাইড থেকে খুব ভালো করে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে চিড়ে আলু দিয়ে একটি নাস্তা রেসিপি। আর এটি কিন্তু আপনারা কোনো রকম তরকারি ছাড়া সস দিয়েও পরিবেশন করতে পারেন। তো দু সাইড থেকে খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এবার আমি পরোটাটাকে তুলে নেব, আর একই রকমভাবে আমি সবগুলোই ভেজে নেব। তো সবগুলো পরোটাই আমি ভেজে নিয়েছি। তো বন্ধুরা, আজ আসি, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।